পুরো খবর পরিবর্তন নাকি আগের অবস্থান অবশেষে পরিবর্তনের পক্ষেই সিদ্ধান্ত জানিয়েছেন আওয়ামী লীগের কাউন্সিলররা। যদিও প্রার্থী ছিলেন একজন, তাই কোনো ব্যালট ছাড়াই দলটির সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের, আর তার নাম প্রস্তাব করেন খোদ বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে সভাপতি পদে যথারীতি বহাল শেখ হাসিনাই। সংশোধিত গঠনতন্ত্রে কলেবর বেড়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিরও। জল্পনা কল্পনার জবনিকাপাত, উঠেছে চাঁদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে কে আসছেন সেই প্রশ্নে যে চাঁদের কথা বলেছিলেন ওবায়দুল কাদের, সেই চাঁদ হলেন নিজেই। বিকেল ৫টার কিছু পর মাইকে যখন নাম ঘোষণা শুরু হয়, তখন ভেতরে বাইরে হাজারো নেতাকর্মীর অপেক্ষা। প্রথমেই ঘোষণা হয় সভাপতি পদে শেখ হাসিনার নাম। এরপর কয়েক মুহূর্তের বিরতি। যে পদ নিয়ে গত কয়েকদিন জল ঘোলা হয়েছে গণমাধ্যমে, ঝড়ে উঠেছে চায়ের কাপে, অবসান হবে তার। নানা মুনির নানা মত আর বিশ্লেষণের প্রেক্ষাপটে খোদ সৈয়দ আশরাফুল ইসলামই সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করলেন ওবায়দুল কাদেরের নাম। ঠিক তখনই হাজারো কণ্ঠের চিৎকার, উল্লাস। ঘোষণা কেবলই আনুষ্ঠানিকতার। কমিটি ঘোষণার আগেই গঠনতন্ত্র সংশোধন করে কার্যনির্বাহী কমিটির পদ ৮টি বাড়িয়ে করা হয় ৮১টি। সভাপতি মণ্ডলীর সদস্যের তালিকায় যোগ হয়েছে ৬টি নতুন নাম। সৈয়দ আশরাফুল ইসলাম পদাধিকার বলে আগেই প্রেসিডিয়াম সদস্য ছিলেন। নতুন হলো আব্দুর রাজ্জাক, ফারুক খান, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য। আর বাদ পড়েছেন নূ আলম লেলিন ও সতীশ চন্দ্র রায়। পদ ফাঁকা রাখা হয়েছে ৩টি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন নাম আব্দুর রহমান, বহাল আছেন আগের ৩ জনও। বেড়েছে একটি সাংগঠনিক সম্পাদক পদও। এছাড়া জাতীয় কমিটির কলেবর বেড়ে ১৭৮ থেকে হয়েছে ১৮০টি। তবে আকার যাই হোক, নবগঠিত এই কমিটিতে সবচেয়ে আলোচিত নাম যে ওবায়দুল কাদের, সে বিষয়ে সন্দেহ নেই কারোই।